নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল ছাদে চলে এসেছি, জামা কাপড় দুটো মিলবো। এখন বাজে 8টা, রোদ্দুরও বেরিয়ে গেছে, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কুয়াশা কুয়াশাও ভাব আছে। আর মাঠের ধারে বাড়ি তো তো একটু কুয়াশাটা দেখা যাচ্ছে। সকালবেলা ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মিলে দেব। আর দেখতে থাকুন প্রথম থেকে ভিডিওটা। এই শীতকালে রোদটা খুব সুন্দর লাগে গায়ে পড়লে। সকাল সকাল রোদ্দুর লেগেছে, জামা কাপড় গুলো মেলে দিয়ে নিচে যাব। বাবাইকে এখনো খাওয়াবো। সবে 8টা বাজে, ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। জামা কাপড়ও মেলা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। জামা কাপড় গুলো মেলে দিয়েছি। এই যে টবগুলোতে একদিন জল দিতে হবে। টবগুলো পুরো শুকিয়ে গেছে, গাছও লাগাতে হবে। ছাদ থেকে ভিউটা কত সুন্দর লাগছে। এই যে আমাদের বাগানের সব সবজি টবজি গুলো কত সুন্দর সবুজ সবুজ লাগছে। সকাল সকাল বাগানের সবকিছু দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে আমাদের শিম গাছ, শিম গাছটা চালে পুরো ভর্তি হয়ে গেছে, দেখুন বন্ধুরা। পুরোটাই ভর্তি হয়ে গেছে, প্রচুর শিম ধরেছে এবারে আমাদের গাছে। আর এই যে ওই সাইডে দেখুন একজনদের বাড়ি হচ্ছে, ওপরটাই ঢালাই হবে। বাড়ি বাড়ি হচ্ছে ওদিকে, নতুন বাড়ি। দেখুন খালি মাঠে কত জল হয়েছে, খালি ধান কাটা হয়েছে দেখুন। এই টবগুলোতে গাছগুলো সব শুকিয়ে গেছে, গাছ লাগাতে হবে। ছাদে খুব একটা আসা হয় না, যার জন্য গাছগুলোরও যত্ন করা হয় না, এমন ভাবে শুকিয়ে গেছে দেখুন। ওই দেখুন বন্ধুরা, পুকুরেতে মাছরাঙা পাখি কিভাবে ডুবে ডুবে মাছ খাচ্ছে দেখুন। খালি পুকুরেতে ডুবে গেল, মাছ আনতে গেছে। দেখুন উঠে পড়েছে আবার। এত মাছরাঙা পাখি আসে না মাছগুলো খেতে। আবার ডুবে পড়েছে দেখুন। যে বক চলে আসছে একটা। প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাঠের ধারে বাড়ি তো, যার জন্য প্রচুর হাওয়াটাও দেয়, আর ঠান্ডাটাও প্রচন্ড লাগে। ওই যে মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে সব, এবার ধান কাটা হচ্ছে। এই সামনের দুটো জমি ধান কাটা হয়নি, আর সেদিকে দেখুন সব ধান কাটা হচ্ছে, সব লোকেরা ধান কাটছে ওই সাইডে। যে বাপ বেটায় শুয়ে আছি, সকালবেলায় ফোন চালিয়ে দিয়েছে। কি হচ্ছে এটা? চলে এসো, এসো বাবা, ওঠো ওঠো। চলো ব্রাশ করতে হবে। ব্রাশ করবে তো? হ্যাঁ, সকাল সকাল ব্রাশ করতে হয়। ব্রাশ করি, দুদিন খাবে তো। এখনো ছাঁকনি ছোট, ব্রাশটা করতে পারে না, ওকে আমি আঙুল দিয়ে ব্রাশটা করিয়ে দিই, মাজন দিয়ে, কলগেট দিয়ে। হ্যাঁ,
বলো বলো। হ্যাঁ হয়ে গেছে। বুঝছো? খেলু খেলু কর। হুম। কি হচ্ছে বাপ? না, জল একটু খেয়ে নাও। জল খেয়ে সকাল সকাল জল খেতে হয়। একটু জল খেয়ে তারপরে দুধ খাবে। হ্যাঁ, জলটা খেয়ে নাও। আস্তে। আর খাবে না? আর খাবে না? আর খাবে না। সকাল সকাল রোদটা পড়েছে ওর গায়ে, ওখানে ও দাঁড়িয়ে থাকবে, দিয়ে বাইরে সবাই যাচ্ছে আসছে এগুলো দেখবে। দিয়ে দিয়েছি সকাল সকাল, চা হচ্ছে। প্রচুর ঠান্ডা, চাটা একটু খেতে হবে। চায়ে আদা দিলে টেস্ট বাড়ে। সর্দি কাশি করলে একটু এলাচ আদা লবঙ্গ আরে দিলে খুব সুন্দর লাগে, চাটাও খেতে সুন্দর লাগে। আর ঠান্ডা লেগে গেলে ওই চাটা খেলে এবার চা চিনি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। চা চিনি একটু দিয়ে দেবো। চা হয়ে গেছে, চা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের শাগনিক চা খেতে বসে পড়েছে সকাল সকাল। এই যে আমার চাটাকে নিয়ে নিচ্ছে। খাও এবার চাটা। খাও। এই যে চিপস হাতে আছে, চিপস খাচ্ছে। হাম কর না, দুধ খেয়ে চিপস খাচ্ছে। চাটা আমি খেয়ে নিই বাবা। কই গো, চাটা আমি খেয়ে নিই বাবা। বাবাই কই গো, চা খাবে? চা? এই বাবা, চা চা তো তোমাকে দেয়া যাবে না। বড় হও তারপরে চা খাবে। কেমন করছে দেখো। নিয়ে নিচে চিপস নিয়ে নিচে। চায়ও চায়। হ্যাঁ ভালো, চিপস দাও বাবা, আমাকে দেবেনি? কই রে? বাবা চিপসটা আমাকে দে, আমি শুধু চা খাবো।
দেখুন বন্ধুরা, আমাদের এখানে ধান কাটা হচ্ছে। ওই যে দাদুটা ধান কাটছে। বাড়ির পাশেই যে জমিটা, মানে ধান কাটা হচ্ছে। ধানগুলো পুরো শুয়ে পড়েছে, দেখুন ধান গাছগুলো পুরো শুয়ে পড়েছে। এত বৃষ্টি হয়েছিল হাওয়াইতে, সব দেখুন ধানগুলো শুয়ে পড়েছে। একটাও ধান দেখুন দাঁড়িয়ে নেই। যে ধান কাটা হচ্ছে, জট কেটে কেটে ধান কাটছে দেখুন সবাই। সেদিকে পুরো মাঠের ধারে পুরো সব দেখুন শুয়ে পড়েছে। এই দেখুন বন্ধুরা, আমাদের জমিতে প্রচুর জল। দেখুন আমাদের ধান কাটার মেশিন চলে এসেছে এখানে। আজকে আমাদের জমিতে সব ধান কেটে নেবে। দেখুন কিভাবে খালি ধানগুলো শুয়ে পড়েছে, আর এত জল যার জন্য কেউ ধান কাটতে পারছে না। এই দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম আমাদের জমিতে প্রচুর জল। দেখুন খালি এত জল, যার জন্য মেশিন এসেছে আজকে। মেশিন দিয়ে আজকে আমাদের ধান কেটে নেবে সব। ওই দেখুন মেশিন চলে এসেছে, ধানগুলো এবার নিয়ে নেবে। বাজার থেকে তুলো সাটি মাছ বলে এটাকে, আপনারা কি বলেন আমি জানি না। এই মাছের ঝাল করবো, তুলো সাটি মাছ। দেখুন মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। এই মাছে অনেকে সর্ষে বাটা দিয়েও ঝাল করে, অনেকে আদা রসুন দিয়েও ঝাল করে, যে যেটা খেতে ভালোবাসে করে। কিন্তু আমি আজকে আদা রসুন দিয়েই করব ঝালটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু উল্টে দেবো। দেখুন
বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝাল করে নেব আদা রসুন পেঁয়াজ দিয়ে। না আমি খাবো না। পাপা পাপড় খাবে বাবা? পিঠাটা কেমন হয়েছে? ভালো হয়েছে? দেখুন বন্ধুরা, আদা আর রসুন নিয়ে নিয়েছি, এটাতে শিলেতে বেটে নেব। আদা রসুন একসঙ্গে ছিঁচে নিচ্ছি একবারে। দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজগুলোকে হালকা একটু বেটে নেব, শিল দিয়ে একটু বেটে নেব। বেটে নিলে মাছটার স্বাদ লাগবে খেতে। বাটা আপনারা মিক্সিতে বাটেন, আমি এখানে শিলেতে বেটে নিচ্ছি। মাছে একটু পেঁয়াজ বাটা দিলে স্বাদ লাগে, তো আমি তাই পেঁয়াজটা কেটে নিচ্ছি। এতে টমেটো বাটাও দেব। পেঁয়াজ বাটাটা তুলে নিলাম। এই যে টমেটোগুলো নিয়ে নিয়েছি, এবার টমেটোগুলো একটু বেটে নেব। দেখুন টমেটো বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, এটা দিয়ে মাছের ঝাল করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 5 ফোড়ন, তো হালকা নেড়ে নেব। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটা একবারই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আদা রসুন বাটা। একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো।
লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। তো চিনি দিয়ে দেবো হালকা করে, দিয়ে এবার জল ঢেলে দেবো। এবার ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার এই মাছগুলো, ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো। মাছগুলো একটু সিদ্ধ হবে, কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। মসুর ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, পাতলা করে মসুর ডাল হবে। তো পেঁয়াজ, জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি তুলো শাটিং মাছের, শাটিং মাছ বলে, শাটিং মাছের ঝাল। বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। এখানে আমি করেছি করলা ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর শাটিং মাছের, তুলো শাটিং মাছের ঝাল আর ভাত। বসে পড়েছি দুপুরের লাঞ্চ। খেয়ে দেখুন কেমন হয়েছে মাছটা, খেয়ে জানাচ্ছি আপনাদেরকে। খেয়ে বলো কেমন হয়েছে মাছটা। টেস্ট করি। মাছটার স্বাদ অন্যান্য মাছের থেকে আলাদা অনেকটাই। এই মাছটা ঝাল টক করলে আরো সুন্দর লাগে, তো আমি আজকে ঝাল করেছি। ভালো লাগছে, ভালো লাগছে। প্রত্যেক দিনের স্বাদটা পুকুরের মাছ খাওয়ার চেয়ে এই স্বাদটা পুরো অনেকটা আলাদা, অনেক অন্যরকম টাইপের। আর বাজারে টাটকা মাছ, আর ওই জন্য আরো স্বাদ লাগছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে দেবেন। ধন্যবাদ।